দিল্লির বুকে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত, ২০ জন আহত। কিন্তু অবাক করা সত্য, ভারত এবার পাকিস্তানের দিকে আঙ্গুল তুলল না। কিন্তু সেটা কেন? ভারত কি নিজের ফাঁদে নিজেই আটকে গেছে? বছরের পর বছর ভারত প্রতিটি হামলার পর পাকিস্তানকে দায়ী করছে, কিন্তু এইবার নীরবতা। দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলা হলেও সরকার সীমান্ত পারের সন্ত্রাস এই শব্দটা উচ্চারণ করেনি। কারণটা খুঁজতে হলে ফিরে যেতে হবে কয়েক মাস আগে। কাশ্মীরের পেহেলগাম হামলা, তারপর পাকিস্তানে ভারতের পাল্টা আঘাত, ৪ দিনের টানটান সংঘাত। সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর ট্রাম্প দাবি করে তিনিই যুদ্ধ থামিয়েছেন। ভারত অস্বীকার করলেও মোদী সরকার ঘোষণা দিল ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলা হবে অ্যাক্ট অফ ওয়ার, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সমান। এইবার যদি ভারত পাকিস্তানকে দোষী বলে, তবে সেটা নিজের ঘোষিত রণনীতি মেনে আক্রমণ চালাতে হবে। কিন্তু ভূরাজনীতি বদলে গেছে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের চেয়েও অনেক ভালো। পাকিস্তান ঘনিষ্ঠ হচ্ছে তুরস্কের সঙ্গেও। আর ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি এখনো ঝুলে আছে। এই পরিস্থিতিতে নতুন সংঘাত মানেই ভারতের জন্য বড় ধরনের ঝুঁকি। তাই এই মুহূর্তে মোদী সরকারের হাতে খুব বেশি অপশন নেই। পাকিস্তানকে দোষ দেওয়া যাবে না, যুদ্ধও করা যাবে না। আর এই কারণে বিশাল বিস্ফোরণের পরও ভারত যেন নিজের ঘোষিত রণনীতিতেই নিজেই আটকে গেছে।